₹5 লক্ষ পর্যন্ত অগ্রাধিকার ক্ষেত্রের অগ্রিমের ক্ষেত্রে ঋণের আবেদনপত্র ব্যাপক হওয়া উচিত। মিথ্যা, ফলস। পিএমএমওয়াই এর অধীনে সর্বাধিক কত টাকার ঋণ পাওয়া যায়? $10.লক্ষ। আপনি যদি ঋণগ্রহীতার প্রশ্ন না বোঝেন, তবে আপনি কি করবেন? ঋণগ্রহীতাকে আবার ব্যাখ্যা করতে বলবেন। আর্থিক সাক্ষরতা, ফাইন্যান্সিয়াল লিটারেসি শব্দটি কি নির্দেশ করে? ব্যক্তিগত অর্থ পরিচালনার জ্ঞান। পিএমএমওয়াই ঋণ প্রযোজ্য। সারা ভারতের সমস্ত ব্যাংকের জন্য। নিম্নলিখিত কাজগুলির মধ্যে কোনটি একজন বিজনেস করেসপন্ডেন্ট জন্য উপযুক্ত নয়? নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। উপরের সবগুলি কাজই উপযুক্ত। ডিবিটিএল ডফো স্কিমের অধীনে ভর্তুকির সুবিধা পাওয়ার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আবশ্যক? নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। ব্যাংক অ্যাকাউন্ট। বকেয়া খরচ মেটানোর পরে প্রসিডসের অতিরিক্ত পরিমাণ ঋণগ্রহীতাকে ফেরত দিতে হবে। সত্য, ট্রু। ব্যাংকের গ্রাহক কাস্টমার শব্দটির মধ্যে অন্তর্ভুক্ত নয়। যে কেউ তার অ্যাকাউন্ট খোলার অভিপ্রায়ে ব্যাংকে আসে। ডিআরএর উচিত তার সমস্যাগুলি বোঝার মাধ্যমে এবং ব্যাংকের দেওয়া কর্তৃত্বের মধ্যে সহায়তা প্রদানের মাধ্যমে ঋণগ্রহীতার প্রতি সহানুভূতি দেখানো। সত্য, ট্রু। এনপি নফা এর পূর্ণরূপ হল নন পারফর্মিং অ্যাসুরেন্স। মিথ্যা, ফলস। যে কোনো সময় যে কোনো স্থানে, এনি টাইম এনিওয়্যার ব্যাংকিংয়ের সাথে কোন প্রযুক্তি সম্পর্কিত? কোর ব্যাংকিং সলিউশন। স্মল ফাইন্যান্স ব্যাংকগুলিকে স্মল ফাইন্যান্স ব্যাংকস তাদের ঋণের কমপক্ষে 50% এমন ঋণ সরবরাহ করতে হবে, যার পরিমাণ প্রতি ঋণগ্রহীতার জন্য। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। $25 লক্ষের বেশি হবে না। ওভারড্রাফট সুবিধা, ওভারড্রাফট ফ্যাসিলিটি বলতে কি বোঝায়? অ্যাকাউন্টের ব্যালেন্সের চেয়ে বেশি অর্থ তোলার ক্ষমতা। অর্থের উপর সুদ, ইন্টারেস্ট অন মানি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। সুদ হল অন্য কারও তহবিলের অস্থায়ী ব্যবহারের জন্য একজন ব্যক্তি দ্বারা প্রদত্ত মূল্য। মনোনয়ন নমিনেশন কোথায় করা যেতে পারে? উপরের সবগুলি। ব্যাংকিংয়ে সম্পদ শ্রেণীবিন্যাস অ্যাসেট ক্লাসিফিকেশন শব্দটি কি নির্দেশ করে? পরিশোধের স্থিতির ভিত্তিতে ঋণগুলিকে শ্রেণীবদ্ধ করা। ডিউ ডিলিজেন্স
ডিউ ডিলিজেন্স ঋণ পুনরুদ্ধারে জড়িত সকল ব্যক্তিকে কভার করার জন্য কাঠামোবদ্ধ। সকল ব্যক্তি কোথা থেকে পিএমএমওয়াই ঋণ নেওয়া যেতে পারে? পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, আরআরবি, রবস, এনবিএফসি, নবফস এবং এমএফআই মোফেস। এর ধারা আইসিএ এর অধীনে এজেন্সির সময়কালে যে কোনো বৈধ কাজের জন্য ক্ষতিপূরণ ইন্ডেমনিটি প্রদান করে। 222 ব্যাংক এর বিপরীতে ঋণ দেয় না। লটারি টিকিট যে ঋণগুলি ব্যাংক, এনবিএফসি, এমএফআই দ্বারা ক্ষুদ্র ব্যবসার আয় উপার্জনের কার্যকলাপের জন্য 10 লক্ষ পর্যন্ত তারিখে বা তার পরে অনুমোদিত বিতরণ করা হয়, সেগুলিকে পিএমএমওয়াই ঋণ বলা হয়। 8 এপ্রিল 2015 কঠিন গ্রাহক ডিফিকাল্ট কাস্টমার বলতে বোঝায়। দিতে পারে, দেবে না। আরবিআই নির্দেশিকা অনুসারে ব্যাংকগুলি একটি অ্যাকাউন্টকে তখনই এনপি হিসাবে শ্রেণীবদ্ধ করবে যখন কোনো ত্রৈমাসিকে চার্জ করা সুদ ত্রৈমাসিক শেষের 90 দিনের মধ্যে সম্পূর্ণরূপে পরিশোধ করা হয় না। মিথ্যা ফলস একটি স্বনির্ভর গোষ্ঠীর সেলফ হেল্প গ্রুপ শিগ অ্যাকাউন্ট খোলার জন্য SHDER এর কেওয়াইসি যাচাইকরণ কেওয়াইসি ভেরিফিকেশন প্রয়োজন। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। শুধুমাত্র পদাধিকারী। যদি পিএমজেডিওয়াই অ্যাকাউন্ট হোল্ডার চেক বই পেতে চান তবে তাকে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের মানদণ্ড যদি থাকে তবে তা পূরণ করতে হবে। কৃষক ক্লাবগুলি ফার্মার্স ক্লাবস হল তৃণমূল পর্যায়ে দ্বারা সংগঠিত অনানুষ্ঠানিক ফোরাম। ব্যাংকগুলির গ্রামীণ শাখা কারেন্ট অ্যাকাউন্টস ও সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টস গুলিকে নামেও পরিচিত। চাহিদা আমানত ডিমান্ড ডিপোজিটস পিএমজেডিওয়াই এর অধীনে ওভারড্রাফট সুবিধার নিরাপত্তার বিষয়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? কোনো নিরাপত্তা নেই। আইএমএফ এর সদর দপ্তর এ অবস্থিত। ওয়াশিংটন ডি.সি। কোয়েরি সার্ভিস আধার ম্যাপার কোয়েরি সার্ভিস আধার ম্যাপার খসএম এর ব্যবহার কি? ব্যাংকের সাথে আধার সিডিং স্থিতি জানা। কারেন্ট অ্যাকাউন্ট আমানতগুলি পাওয়ার অধিকারী নয়। সুদ ইন্টারেস্ট ডব্লিউটিও সালে প্রতিষ্ঠিত হয়। 1995 নির্ধারিত নিয়মাবলী অনুসারে রেজিস্ট্রেশন ছাড়াই নিম্নলিখিত স্বনির্ভর গোষ্ঠীগুলির সেলফ হেল্প গ্রুপস শিগ মধ্যে কোনটি অনুমোদিত? পনেরো জন সদস্যের এসএইচজি যাদের মধ্যে 3 জন সদস্য
7 জন অন্য সদস্যের প্রতিবেশী সামান্য দারিদ্র্য সীমার উপরে এবং এদের কেউই পদাধিকারী নন। সঠিক চোখের যোগাযোগ এই কন্ট্যাক্ট বজায় রাখা এ সহায়তা করে। ঋণগ্রহীতার অমৌখিক আচরণ পর্যবেক্ষণ করা অর্থ পাচারের শেষ পর্যায়কে বলা হয়। সংহতকরণ ইন্টিগ্রেশন একটি মেয়াদী ঋণ টার্ম 1 একটি নন পারফর্মিং অ্যাসেট নফা হয় যদি সুদ এবং অথবা মূল কিস্তি দিনের বেশি সময়ের জন্য বকেয়া থাকে। 90 ডব্লিউটিও উঠু এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। ভালো সোনা কিভাবে দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। সুসম্পর্ক তৈরি হয়, দ্রুত পুনরুদ্ধার হয়। কোন ব্যাংকিং পণ্যটি বয়স্ক নাগরিকদের সিনিয়র সিটিজেন্স জন্য তৈরি করা হয়েছে। উচ্চ সুদের হার সহ ফিক্সড ডিপোজিট। ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস উপলব্ধ। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। সকল কার্যদিবসে 24 ঘন্টার জন্য। কারেন্ট অ্যাকাউন্টস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়। ব্যাংকগুলি তাদের বিবেচনার ভিত্তিতে কারেন্ট অ্যাকাউন্টগুলিতে সুদ দিতে পারে। ঋণ পুনরুদ্ধারে রিকভারি সাফল্য কিসের উপর নির্ভর করে। নিয়ন্ত্রক নিয়মাবলী, সংগ্রহ দক্ষতা ও কৌশল মেনে চলা। ঋণ সংগ্রহের ডেট কালেকশন অপ্রীতিকর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে একজনের প্রয়োজন। একটি ইতিবাচক মনোভাব রাখা। স্মল ফাইন্যান্স ব্যাংকগুলিকে স্মল ফাইন্যান্স ব্যাংকস তাদের ঋণের কমপক্ষে 50% এমন ঋণ সরবরাহ করতে হবে যার পরিমাণ প্রতি ঋণগ্রহীতার জন্য 25 লক্ষের বেশি হবে না। ছোট অ্যাকাউন্ট স্মল অ্যাকাউন্টস এর ক্ষেত্রে একটি অ্যাকাউন্ট এর ভিত্তিতে খোলা হয়। ব্যাংকের বিদ্যমান গ্রাহকের দ্বারা পরিচিতি। প্যান জারি করে। আয়কর বিভাগ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এনপি নফা এর জন্য একটি মেয়াদী ঋণের টার্ম 1 ক্ষেত্রে সুদ এবং অথবা মূল কিস্তি বকেয়া থাকে দিনের বেশি। নব্বই দিনের বেশি। পিএমজেডিওয়াই এর অধীনে মোবাইল ব্যাংকিং ব্যবহারের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উন্নতি। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। গ্রাহক একটি সাধারণ ফোনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিষেবা নিতে পারে। একটি ব্যাংকের ট্রেজারি বিভাগ, ট্রেজারি ডিপার্টমেন্ট এর ভূমিকা কি। ব্যাংকের তহবিল এবং বিনিয়োগ পরিচালনা করা। আইআরডি এর সদর দপ্তর এ অবস্থিত। $1999 ব্যাংকিংয়ে ব্যাজল নীতিমালার
বাসেল নর্মস প্রাথমিক উদ্দেশ্য কি? আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। কারেন্ট অ্যাকাউন্টস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? ব্যাংকগুলি তাদের বিবেচনার ভিত্তিতে কারেন্ট অ্যাকাউন্টগুলিতে সুদ দিতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কোন নথিটি বাধ্যতামূলক? আধার কার্ড। আলোচনার দক্ষতা নেগোসিয়েশন স্কিলস বলতে বোঝায়। একটি আপসমীমাংসায় পৌঁছানো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আরবিআই এর পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ সরঞ্জাম কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল? উপরের সবগুলি। যদি পিএমজেডিওয়াই অ্যাকাউন্ট হোল্ডার চেক বই পেতে চান তবে তাকে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের মানদণ্ড যদি থাকে তবে তা পূরণ করতে হবে। তাদের ঋণগ্রহীতাদের ক্ষেত্রে ব্যাংকের কর্মীদের দ্বারা নিম্নলিখিত সহায়ক ব্যবস্থাগুলির মধ্যে কোনটি গ্রহণ করার আশা করা হয় না? বেসরকারি উৎস থেকে ক্রেডিট সুবিধা ব্যবস্থার জন্য ব্যবস্থা করা। একটি ডেবিট কার্ড এর জন্য ব্যবহার করা যেতে পারে। এটিএমে নগদ উত্তোলন, এই পয়েন্ট অফ সেল ডিভাইসের মাধ্যমে একজন ব্যবসায়ীকে অর্থ প্রদান, এই অনলাইন কেনাকাটার জন্য অর্থ প্রদান। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। আই এ এবং এ। একটি পেমেন্ট ব্যাংক। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট উভয় ক্ষেত্রেই আমানত গ্রহণ করতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রোব্যায় এর প্রাথমিক কাজ কি? আর্থিক নীতি নিয়ন্ত্রণ করা। ন্যাবার্ড সালে প্রতিষ্ঠিত হয়। 1982। পুনরুদ্ধার কল করার সময় এজেন্টের পরিচয় প্রকাশ করা আবশ্যক। সত্য ট্রু। যেখানে গ্রাহক দ্বারা সরবরাহ করা আনুষ্ঠানিকভাবে বৈধ নথিতে অফিশিয়ালি ভ্যালিড ডকুমেন্ট আপডেট করা ঠিকানা নেই, সেখানে গ্রাহককে সময়ের মধ্যে বর্তমান ঠিকানা সহ আনুষ্ঠানিকভাবে বৈধ নথিগুলির মধ্যে যেকোনো একটি জমা দিতে হবে। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। তিন মাস। পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেমগুলি পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস এর তত্ত্বাবধানে রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রাহকদের আর্থিক শিক্ষা ফাইন্যান্সিয়াল এডুকেশন ব্যাংকগুলির জন্য উপযোগী কারণ এটি এর ফলে উন্নত হয়। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। সম্পদ ও দায় উভয় পণ্যের গ্রাহকদের মধ্যে উন্নত বোঝাপড়া। বফস এর জন্য করণীয়গুলির মধ্যে রয়েছে গ্রাহকের তথ্যের গোপনীয়তা বজায় রাখা, এই স্থানীয় রাজনীতিতে লিপ্ত না হওয়া, এই জাতিগত পক্ষপাত কাস্ট বায়াস।
আয় এবং শুধুমাত্র সঠিক। যখন হাউজিং ঋণে ব্যাংকগুলি প্রথম বছরগুলিতে কম ইএমআই ও পরের বছরগুলিতে উচ্চ ইএমআই অফার করে, তখন ধারণাটি নামে পরিচিত। স্টেপ আপ পরিশোধ। ন্যায়পাল দ্বারা মানসিক কষ্টের জন্য দেওয়া সর্বাধিক ক্ষতিপূরণ হল ₹1 লক্ষ। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অ্যাকাউন্টে আধার সিডিং এর অর্থ সম্পর্কিত? খোলা অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের বিবরণ লিঙ্ক করা। যখন হাউজিং ঋণে ব্যাংকগুলি প্রথম বছরগুলিতে কম ইএমআই ও পরের বছরগুলিতে উচ্চ ইএমআই অফার করে, তখন ধারণাটি নামে পরিচিত। স্টেপ আপ পরিশোধ, স্টেপ আপ রিপেমেন্ট। দেশে পিএমজেডিওয়াই কবে চালু হয়েছিল? নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। 2014। উচ্চ লেনদেন ভলিউম সহ ব্যবসার জন্য কোন ধরনের অ্যাকাউন্ট উপযুক্ত? কারেন্ট অ্যাকাউন্ট। ন্যায়পালের সিদ্ধান্তের বিরুদ্ধে এর কাছে আপিল করা যেতে পারে। আরবিআই এর ডেপুটি গভর্নর। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অ্যাকাউন্টে আধার সিডিং এর অর্থ সম্পর্কিত? নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। খোলা অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের বিবরণ লিঙ্ক করা। সেভিংস অ্যাকাউন্ট আমানতগুলিতে অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর সুদ দেওয়া হয়। দৈনিক ডেইলি। অসংগঠিত কর্মীদের পেনশন প্রদানের উপর কোন সরকারি প্রকল্পটি মনোযোগ দেয়? অটল পেনশন যোজনা। আরবিআই রোবে এর সদর দপ্তর অবস্থিত। মুম্বাই। গ্রাহক ঘটনা ঘটার তারিখ থেকে এর মধ্যে ন্যায়পালের কাছে যেতে পারে। 2 বছর। অর্থ পাচার মানি ওয়ান্ডারিং বলতে বোঝায়। অবৈধভাবে প্রাপ্ত অর্থকে ইলিগালি অবটেইনড রূপান্তর। আইআরডিএ এর পূর্ণরূপ হল ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ। ব্যাংকিং ন্যায়পাল প্রকল্পের অধীনে আসে। উপরের সবগুলি নিম্নলিখিত কাজগুলির মধ্যে কোনটি একজন বিজনেস কোরেসপন্ডেন্ট জন্য উপযুক্ত নয়? উপরের সবগুলি কাজই উপযুক্ত। একটি রেকারিং ডিপোজিট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। মেয়াদি আমানত টার্ম ডিপোজিট। মসফ এর পূর্ণরূপ হল মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, মার্জিনাল স্ট্যান্ডিং সুবিধা।
ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস উপলব্ধ। সকল কার্যদিবসে 24 ঘন্টার জন্য। এসএসএ সা মানে সার্ভিস সাব আরিয়া। ব্যাংক অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে সংযুক্তি আদেশ অ্যাটাচমেন্ট অর্ডার জারি করে। কর কর্তৃপক্ষ ট্যাক্স অথরিটিজ। ঋণগ্রহীতার অ্যাকাউন্ট স্থানান্তরের অনুরোধ পাওয়ার ক্ষেত্রে তা ঋণগ্রহীতা বা অ্যাকাউন্টটি নিতে প্রস্তাবিত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে আসুক না কেন, ঋণদাতার সম্মতি বা অন্যথায় অর্থাৎ কোনো আপত্তি থাকলে তা অনুরোধ প্রাপ্তির তারিখ থেকে দিনের মধ্যে জানাতে হবে। 15 একটি অ্যাকাউন্ট খোলার ফর্ম যার ভিত্তিতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় তা মূলত নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। একটি অনুরোধপত্র। যখন একজন গ্রাহক ব্যাংকের নীতিকে অপব্যবহার করে তখন আপনার উচিত বিনয়ের সাথে সন্দেহগুলি স্পষ্ট করা। কেওয়াইসি প্রয়োজনীয়তা কেওয়াইসি রিকোয়ারমেন্টস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? পাকিস্তানি জাতীয়তার কোনো ছাত্রের অ্যাকাউন্ট খোলার জন্য আরবিআই-এর পূর্বানুমোদন প্রয়োজন। তার যোগাযোগের মাধ্যমে একজন ডিআরএ ডেট রিকভারি এজেন্ট এর উচিত নয় ঋণগ্রহীতাকে করা। উদ্বিগ্ন, নিরাপত্তাহীন ও হুমকির সম্মুখীন। অর্থের উপর সুদ ইন্টারেস্ট অন মানি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সুদ হল অন্য কারো তহবিলের অস্থায়ী ব্যবহারের জন্য একজন ব্যক্তি দ্বারা প্রদত্ত মূল্য। আরবিআই-এর বর্তমান গভর্নর 2021 অনুসারে হলেন শক্তিকান্ত দাস। বিপিএল বফ মানে দারিদ্র্য সীমার নিচে বিলো পাওয়ার্টি লাইন। সময়মতো ঋণ পরিশোধের ফলে উপরের সবগুলি পিএমএমওয়াই এর অধীনে এমএসই মুস এর জন্য ঋণ পেতে ব্যাংকগুলির কাছে কি জামানত নিরাপত্তা খাওয়ারও সিকিউরিটিজ রাখতে হয়? নীল কিছুই না। রিভার্স রেপো রেট বলতে বোঝায় যে হারে আরবিআই ব্যাংকগুলির কাছ থেকে অর্থ ধার নেয়। মুদ্রা কার্ড কোন পেমেন্ট প্ল্যাটফর্মে একটি ডেবিট কার্ড? রূপামি।